তো বন্ধুরা, স্বাগত জানাই আজকের একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স পড়বে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টার্বো সি প্লাস প্লাস এর একটি সমস্যা এবং তার সমাধানের উপায়। সমস্যাটা কি, আমরা যখন কোনো কম্পাইলার যেমন ডিভ সি প্লাস প্লাস, ভিএস কোড ইত্যাদি ইত্যাদি, যেগুলো এখন কি উন্নত মানের, যেগুলো বেশি ডেভেলপ হয়েছে আর কি, উন্নত মানের যে সমস্ত সি কম্পাইলার, সি প্লাস প্লাস যে কম্পাইলার গুলো আছে, সেগুলোতে আমরা বাইরের থেকে এক্সটার্নালি কোনো কোড ইজিলি কপি এবং পেস্ট করতে পারি। যেমন ধরুন, আমরা ওয়েবসাইটে কোনো একটা কোড আছে, সে কোডটাকে আমরা আর কি কপি পেস্ট করতে চান, তো ইজিলি আমরা সেটা ইজিলি ফোন হোক, স্মার্টফোন হোক, বা উইন্ডোজ হোক, বা ম্যাক ওএস হোক, যাই হোক না কেন, আমরা ইজিলি সেটা কপি পেস্ট ইজিলি করতে পারবেন। কিন্তু টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটিতে আপনারা বাইরের থেকে কোনো এক্সটার্নাল কোড কিন্তু কপি পেস্ট করতে পারবেন না। শুধুমাত্র যদি সেই কোডটা আপনার সি প্লাস প্লাস কম্পাইলার, মানে টার্বো সি প্লাস প্লাস কম্পাইলারে যদি সেভ করা থাকে ফাইলটি, তবে একটা ফাইল থেকে অন্য ফাইলে আপনারা কপি বা কাট করে পেস্ট করতে পারবেন। তো যারা আর কি ওল্ড কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে, যারা টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করে থাকে, তাদের জন্য এটি খুবই গুরুতর সমস্যা। কারণ অনেক বড় বড় কোড হয় যেগুলোর কি বারবার টাইপ করা সম্ভব হয় না। যেমন অনেক কোড আছে যেগুলো আর কি একটা কোডের সঙ্গে অন্য কোডের লিঙ্ক থাকে, তাহলে ফালতু আমরা কি বাকি কোডটাকে আবার প্রথম থেকে লিখবো? না, আমরা কপি করে পেস্ট করে দেবো, আর যেটুকু জায়গা আর কি মডিফাই করতে হয় সেগুলো আমরা করে দেবো। কিন্তু সেটা অন্যান্য কম্পাইলারের ক্ষেত্রে সম্ভব। টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি অনেক পুরনো হওয়ায় এটাতে এই কপি পেস্টের এক্সটার্নাল কপি পেস্ট ফাংশনটাও কিন্তু নেই। কিন্তু একটি ট্রিক্স আছে যার সাহায্যে আপনারা টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারে এক্সটার্নাল, মানে বাইরের থেকে যে কোনো কোড কপি করে পেস্ট করতে পারবেন। তো সেটা প্রসেসটা কি, কিভাবে করবেন, সেটা আজকের আমি ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক কথা বলে নিলাম, এবারে চলে আসি আজকের এই মূল টপিকে। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন, সেখানে আমি বলেছি টার্বো সি প্লাস প্লাস কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে প্রপারলি কিভাবে ইনস্টল করতে হয়। যদি এই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট থেকে পিসি সফটওয়্যার বলে প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। সেখানে আমি দুটো ভার্সন আর কি টার্বো সি প্লাস প্লাস এ ডাউনলোড এবং ইনস্টল করেছিলাম। একটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এরকম অ্যাপেল লোগো দিয়ে আছে, এই ভার্সনটা, এবং একটা নর্মাল স্ট্যান্ডার্ড যে জেনারেল ভার্সন যেগুলো সব কম্পিউটার ইউজ হয়, এটাও আমি দুটোই ডাউনলোড এবং ইনস্টল করার প্রসেস আমি দেখেছি। তো আজকে আমি দেখাবো এই দুটো ভার্সনেই কিভাবে আপনারা এক্সটার্নাল কোড কপি অথবা পেস্ট কিভাবে করতে পারবেন। ঠিক আছে? তো তার জন্য আর কি আমি প্রথমে নোটপ্যাডে এই ফিবোনাকি সিরিজের কোডটা আমার এখানে অলরেডি টাইপ করা আছে। ঠিক আছে? এটাকে আমি এখন মিনিমাইজ করে রাখছি। এরপরে এই দুটো ভার্সনের মধ্যে যে কোনো একটা ভার্সন আমরা ওপেন করবেন। দুটো সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু প্রসেস সেম। ঠিক আছে? আমি সাপোজ এই অ্যাপেল লোগো দিয়ে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেল লোগো দিয়ে যে ভার্সনটা, এটাতে আমি আর কি করে দেখাচ্ছি। তো এটা আমি কি করবো, ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো আমাদের সফটওয়্যারটা আর কি ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, প্রথমে চলে যাবো ফাইলে, দিয়ে এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেবো। এখানে এখন কিন্তু কিছু টাইপ করার দরকার নেই। এবারে কি করবো, আবার যাবো ফাইলে, দিয়ে এটাকে সেভ করে নেব। এটাকে আমি সেভ করে নিচ্ছি টেস্টিং ফাইল করে, বা টেস্ট ওয়ান ফাইল করে সেভ করে দিই, টেস্ট ওয়ান দিয়ে ওকে করে এটাকে সেভ করে দিচ্ছি। এই যে আমাদের টেস্ট ওয়ান নামে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন টেস্ট ওয়ান। ঠিক আছে? তো এবার আমরা কি করবো, তারপরে কি করবো, ফাইলে যাব, দিয়ে এটাকে কুইট করে দেবো।
তাহলে আমাদের সফটওয়্যারটা আর কি ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেল। এরপরে আমাদের কোথায় যেতে হবে? এবার আমাদের যেতে হবে হচ্ছে ডিস পিসিতে। তাহলে আমরা প্রথমে ডিস পিসিটাকে ওপেন করে নিচ্ছি। এবার উইন্ডোজ 7 হলে সেটা মাই কম্পিউটার আপনারা ওপেন করে নেবেন। এবার আমরা কোথায় আসবো? এবারে আসবো আমরা লোকাল ডিস্ক সি বা উইন্ডোজ সি ড্রাইভে। ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে টার্বো সি প্লাস প্লাস এর দুটো ফাইল, মানে দুটো ফোল্ডার কি দেখতে পাচ্ছেন। একটা লেখা আছে টার্বো সি প্লাস প্লাস, একটা লেখা আছে টার্বো C4। এবারে বলে দিই কোনটা কোন ভার্সনের জন্য। যেটা প্রথমে দেখতে পাচ্ছেন টার্বো সি প্লাস প্লাস, যে প্রথমটা বলছি টার্বো সি প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা ফোল্ডার। এবং দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এখানে টার্বো C4, এটা হচ্ছে আমাদের যেটাতে এখন আমরা ওয়ার্ক করলাম, যেখানে আমরা ফাইলটা সেভ করলাম, এই যে এই যে ভার্সনটা, এই ভার্সনের ফোল্ডার। ঠিক আছে, এখানে তাহলে বলে দিলাম কোন কোন সফটওয়্যারের জন্য কোন ফোল্ডারটা। ঠিক আছে, এবারে দুটো ডাটা কি আমি ওপেন করে দেখাচ্ছি যে এরপরে কোনখানে যেতে হবে। তো প্রথমে যদি আপনারা এই সফটওয়্যারটা ইউজ করেন, মানে এই সফটওয়্যারটাতে যদি কাজটা করেন, তাহলে প্রথমে আমরা কোনটা ওপেন করব? আমরা প্রথমে ওপেন করবো যে টার্বো সি প্লাস প্লাস, এটাতে আবার জাস্ট আবার ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে। তো আমরা কি করবো? প্রথমে যে দেখতে পাচ্ছেন ডিক্সে চলে যাবো। ডিক্সে যাওয়ার পর আবার দেখতে পাচ্ছেন টার্বো C3, এটাতে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, ওপেন করবো। তারপরে চলে আসবে বিন, এই যে বিন দেখতে পাচ্ছেন, বিন ফোল্ডারটাকে ওপেন করবো। ব্যাস এত দূর। এখানে যতগুলো আর কি টার্বো সি প্লাস প্লাস যতগুলো আর কি আমরা ফাইল সেভ করে রেখেছি সবগুলো কিন্তু এখানে এসে স্টোর হয়। ঠিক আছে, এবারে দ্বিতীয় মানে আরেকবারে গিয়ে পর দেখাচ্ছি যে টার্বো C4 মানে যে ভার্সনটাতে আর কি আমি মাত্র কাজটা করলাম, যেটা অ্যাপেল লোগো দিয়ে যে ভার্সনটা, এটাতে আমরা কোথায় যাবো? তো এটা সেম আমরা কি করবো? ডবল ক্লিক করে ওপেন করে নেবো। তারপরে চলে আসবো আর কি এই যে দেখতে পাচ্ছেন টিসি যে ফাইলটা দেখতে পাচ্ছেন ফোল্ডারটা, এটা ডবল ক্লিক করে ওপেন করবো। এখানে দেখতে পাবে তোমরা বিন ফোল্ডার, এই বিন ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করে নেবো। এখানে দেখতে পাচ্ছ সেম ওই ফোল্ডারটাই ওপেন হয়ে গেছে, যেটা আমরা আগে যে ফোল্ডারটা ওপেন করেছিলাম সেম ওই ফোল্ডারটাই এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা কি করব? এখান থেকে এইমাত্র যে আমরা টেস্ট নামে যে আর কি সেভ করলাম ফাইলটা, সেই টেস্ট নামক ফাইলটাকে আমরা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, তো আমরা যদি নিচে স্ক্রোল করি, এই যে দেখতে পাচ্ছ তোমরা টেস্ট, এই যে দেখতে পাচ্ছ টেস্ট 1 যেটা মাত্র আমি সেভ করলাম, সেটা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ টেস্ট 1। তা আমরা কি করবো? সিম্পলি এটা একবার ক্লিক করবো। ক্লিক করার পর কি মাউস থেকে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ওপেন উইথ, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে নেবো, নোটপ্যাডে ওপেন করে নেবো। ঠিক আছে, নোটপ্যাডে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু কোনো আর কি কোড টাইপ করা নেই, কারণ আমরা সেভ করার সময় কোনো কিন্তু কোড টাইপ করিনি। এবার আমরা কি করব? যেখানে আর কি ফিবোনাকি সিরিজে আমার যে কোডটা আছে সেটাকে সিম্পলি কন্ট্রোল করে সিলেক্ট অল করে রাইট ক্লিক করে কপি করে নেবো। তারপরে কি করব? এই যে টেস্ট 1 ফাইলটা যেটা আমরা কি মাত্র সেভ করলাম, যেটাকে আমরা নোটপ্যাড ওপেন করলাম, সেখানে গিয়ে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো। দিয়ে কি করব? ফাইলে গিয়ে এটাকে সেভ করে নেবো, দিয়ে তারপরে ক্লোজ করে দেবো। ব্যাস আমাদের কাজ শেষ। এবারে আমরা আবার পুনরায় সফটওয়্যারটাকে ওপেন করব। তো দেখতে পাচ্ছ আমাদের টেস্ট 1 ফাইলটা যেটা আমরা সেভ করেছিলাম, ওটাতে দেখতে পাচ্ছ তোমরা ফিবোনাকি সিরিজের যে কোডটা সেটা চলে আসছে। আমি আরেকবার এটাকে ক্লোজ করে দেখাচ্ছি। আমার ক্লোজ করে ফাইলে যাচ্ছি, ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছ টেস্ট 1 যেটা মাত্র সেভ করলাম, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এই যে এটাতে দেখতে পাচ্ছ তোমরা আমাদের টেস্ট 1 এ যে ফিবোনাকি সিরিজের যে কোডটা ছিল সেটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো, তোমাকে রান করেও দেখিয়ে দিচ্ছি। যেমন দিয়েছি 16 দিয়ে এন্টার করছি। সরি, এখানে গেট সিএস টা দিতে হবে, কারণ টার্বো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমাদের যদি গেট সিএস না দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডটা মানে স্ক্রিনটা হোল্ড হবে না। ঠিক আছে, দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি, দিয়ে এরপর রান করছি। এরপর দেখো তোমার এই যে চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ ফিবোনাকি সিরিজের যে কোডটা সেটা চলে এসছে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোডটা সাকসেসফুলি রান হয়ে গেছে। ফাইলে যাবো, এটাকে কুইট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সহজেই আপনারা যে কোনো এক্সটার্নাল কোড গিয়ে যদি টার্বো সি প্লাস প্লাসে কপি পেস্ট করতে চান, তার প্রসেসটা কত সিম্পল। এরপরে যদি
অন্য কোনো কোড, যেমন এখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেট সাম অফ দ্য সিরিজ, এই কোডটাকে যদি আমি আর কি নোটপ্যাডে ওপেন করে দিই, এটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তারপরে আমরা কি করছি, সেম ওই ডেস্টিনেশনে আমরা চলে যাবো যেখানে আমরা আগে গেছিলাম। এই টার্বোসি প্লাস সি কোডটা ওপেন করছি, টিসিতে গেলাম, বিন ফাইলটায় গেলাম, দিয়ে আবার টেস্ট ফাইলটা আমরা ওপেন করছি, ওপেন উইথ নোটপ্যাড। এই যে যেটা আমরা ফিবোনাকি সিরিজের যে কোডটা করেছি, এটাকে আমরা করে দেবো সিলেক্ট অল, দিয়ে করে দেবো কন্ট্রোল ভি করে পেস্ট। ঠিক আছে, এবং এখানে অবশ্যই আমরা দিয়ে দেবো গেট সিএইচ, এটুকু করে সেভ করে দেবো গেট সিএইচ করে। এবং এখানে আমরা দিয়ে দেবো সিএলআর সিআরটা, সিএলআর সিআর দিয়ে সেভ করে দিল। এবার আমরা কি করবো, আর এবার আমি সফটওয়্যারটা ওপেন করে দিচ্ছি, এটাকে সেভ করা হয়ে গেছে আমার প্রপারলি। ঠিক আছে, এটাকে দেখে নিচ্ছি সেভ করা হয়েছে না হয়নি। নোটপ্যাড ওপেন করেছে, এটা আমাদের পুরোপুরি সেভ করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, আবার পুনরায় সফটওয়্যারটাকে ওপেন করছি, যেটা অবশ্যই প্লাস প্লাস এই সফটওয়্যারটা আমি মাত্র ওপেন করছি। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোডটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে রান করছি, দেখবো কিন্তু প্রপারলি এখানে রান হয়ে যাবে। ঠিক আছে, আমি দিচ্ছি 13। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই কোডটা প্রপারলি রান হয়ে গেল। মানে যখনই তোমরা আর কি কোডটাকে চেঞ্জ করবে, তখনই কিন্তু অবশ্যই সেটাকে আগে নোটপ্যাড ফাইলে ওপেন করবে, দিয়ে কোডটাকে পেস্ট করবে, কিন্তু অবশ্যই সে সময় সেভ করে দেবে। নাহলে কিন্তু আর কি নোটপ্যাড ফাইলের যে কোডটা আছে সেটা কিন্তু আপডেট হবে না, সেভ না করলে কিন্তু আপডেট হবে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপডেট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দিন এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক সবার আগে দেখার জন্য। তো আজকের পর্যন্ত এত দূর, দেখা হচ্ছে পরবর্তী কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ছিল বাহার সুস্থ থাকুন, ধন্যবাদ।